আমরা যদি বলি যে বাজারে সমস্যা নাই, ভুল বলা হবে। তো সমস্যা বাজারে সিন্ডিকেট, বলতে পারবেন, মানুষ আসবে আর কি শুনবে। বাজারে সিন্ডিকেট নাই, ভুল বলা হবে। তো সিন্ডিকেট তো ভাঙার দায়িত্ব সরকারের, বাজার নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের, কাঁচামরিচের দাম কমিয়ে ফেলবার দায়িত্ব সরকারের। এবং বাজারে কাঁচামরিচের দাম তো 400 টাকায় উঠলো পার কেজি। আর যখনই সরকার সিদ্ধান্ত নিল যে বিদেশ থেকে কাঁচামরিচ আমদানি করা যাবে, এই আমদানি করার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই বাজারে কাঁচামরিচের দাম তো 100 টাকা কমে গেল আর কি। বিদেশি কাঁচামরিচ বাংলাদেশে ঢুকবার আগেই শুধু সিদ্ধান্তের মধ্য দিয়েই কাঁচামরিচের দাম কমতে শুরু করলো। আমি যেটা মনে করি যে সরকার তো হচ্ছে জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। কাজে জনগণের দুঃখ, দুর্দশা, সমস্যা, সংকট সব কিছুকেই খুবই ইতিবাচকভাবে দেখতে হবে এবং এই সব সমস্যার সমাধান করবার জন্যে সরকারের যা যা করবার খুব ত্বরিত সরকারকে তা করতে হবে। আমরা বিদ্যুৎ সমস্যার মধ্যে আছি, এটা তো বলার উপায় নাই যে বাংলাদেশে বিদ্যুতের লোডশেডিং নাই, বিদ্যুতের ঘাটতির মধ্যে আমরা নাই, এটা তো বলার উপায় নাই। বিদ্যুতের ঘাটতির মধ্যে আমরা আছি। আমাদের বিদ্যুতের বাংলাদেশের সক্ষমতা আছে 30,000 কি 35,000 আপনার মেগাওয়াট হচ্ছে বিদ্যুতের সক্ষমতা। আমাদের চাহিদা হচ্ছে হয়তো 16,000 কি 17,000 মেগাওয়াট। আমরা উৎপাদনে আছি হয়তো 14,000 মেগাওয়াট। তো আমাদের সক্ষম যে সক্ষমতা আছে, যে সক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো কীভাবে চলবে, কীভাবে চালু থাকবে, আমাদের জ্বালানি সংস্থান কোত্থেকে হবে, কীভাবে হবে, সেই চিন্তা তো আমরা এর আগে করি নাই। সেই চিন্তা করে তো আর বিদ্যুতের প্ল্যান্ট তো বাংলাদেশে বসানো হয় নাই। আমাদের সঞ্চালন ব্যবস্থাটা ঠিকঠাক আছে কি না, আমাদের বিতরণ ব্যবস্থাটা ঠিকঠাক আছে কি না, সেই নিয়েও তো যথেষ্ট কাজ এর আগে হয় নাই। এর আগে যেটা হয়েছে যে বিদ্যুতের নামে আপনার বিদ্যুতের প্ল্যান্ট বসেছে, বিদ্যুতের নামে সারা বাংলাদেশকে বিদ্যুতায়নের নামে, যেটা বিদ্যুৎ সংযোগের নামে যেটা হচ্ছে, এই বিদ্যুৎ খাতে একটা বিরাট একটা লুটপাট হয়েছে, বিরাট একটা দুর্নীতি হয়েছে আর কি। তো এটা ঠিক। তাহলে এই দুর্নীতিগ্রস্ত বিদ্যুৎ খাত নিয়ে তার উৎপাদন ব্যবস্থা, তার সঞ্চালন ব্যবস্থা, তার বিতরণ ব্যবস্থা নিয়ে আমাকে যাত্রা শুরু করতে হয়েছে। কাজে বর্তমান সরকারের উপর দায়িত্ব বর্তাইছে যে আমাদের বিদ্যুতের যে চাহিদাটা আছে সেই চাহিদাটা আমাদেরকে পূরণ করতে হবে। লোডশেডিংয়ের কষ্ট থেকে আমাদের গ্রামের মানুষকে, শহরের মানুষকে, আমাদের শিল্প কলকারখানা, আমাদের উৎপাদনটাকে আমাদের রক্ষা করতে হবে আর কি। তো এখন দেখবার বিষয় হচ্ছে যে আপনার সরকার বসে আছে কিনা, সরকারের মাথা ব্যথা আছে কিনা, সরকার সমস্যাটাকে আমলে নিচ্ছে কিনা, বিবেচনা নিচ্ছে কিনা, সরকার এই জায়গাটাতে এক্সপার্টদের সাথে আপনার বৈঠক করতেছে কিনা, দেশে বিদেশে নানা উদ্যোগ, আমাদের জ্বালানি সংকট সমাধান করবার জন্যে, আমাদের গ্যাস সংকট সমাধান করবার জন্যে আপনার নানা সোর্স থেকে, আপনার নানা সোর্সের সাথে আপনার যোগাযোগ করা, তাদেরকে কানেক্ট করবার আপনার উদ্যোগ সরকারের দিক থেকে যথেষ্ট আছে কিনা সেটা হচ্ছে আমাদের দেখবার বিষয়। তো আমি তো মনে করি যে আপনার যে 2024-এর আপনার রক্তক্ষয়ী অভ্যুত্থান একটা বড় রাজনৈতিক পট পরিবর্তন। আবার 2026-এর নির্বাচনের পরে 6 মাস জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার ক্যাবিনেটের নতুন পুরনোদের নিয়ে হচ্ছে এই ক্যাবিনেট। তো দেখবার বিষয় হচ্ছে যে জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় উনি নতুন, সরকার পরিচালনায় উনি নতুন, কিন্তু আমি যেটা শুরুতেই বলেছি যে উনি একটা প্রস্তুতি নিয়ে উনি বাংলাদেশে পদার্পণ করেছেন এবং একটা প্রস্তুতি পর্ব সম্পন্ন করেই উনি সরকার পরিচালনায় হাত দিয়েছেন। ওনার টিম উনি গঠন করেছেন। আমি বিশ্বাস করতে চাই এটা দক্ষ, যোগ্য, মেধাবীদের নিয়েই উনি টিম গঠন করেছেন। তো এখন হচ্ছে মানে বিশ্বাস করতে চান না 6 মাস পরে আপনার এটা অবজারভেশনের উপর? এটা আমি বিশ্বাস করতে চাই এবং নিঃসন্দেহে উনি 6 মাসের মাথায় গিয়ে উনি মূল্যায়ন করবেন আপনার উনি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। তো এটা দেশ পরিচালনা করার জন্যে, সরকার পরিচালনা করার জন্যে, একটা ব্যবস্থাকে বদলে ফেলার জন্যে কিংবা একটা নতুন ব্যবস্থা দাঁড় করাবার জন্যে একটা সরকার প্রধানের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে।
দেশ সরকার প্রধানের একটা বিরাট ভূমিকা। সরকার প্রধানের তার আন্তরিকতা, তার সদিচ্ছা, তার সততা, তার দক্ষতা, তার যোগ্যতা, তার আপনার মানুষের প্রতি তার দায়বদ্ধতা, জনগণের প্রতি তার দায়বদ্ধতা, তার মমত্ববোধ, তার দাসত্ববোধ, তার ইমানি শক্তি, এই সব কিছু কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি তো মনে করি যে জনাব জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এই গত 6 মাসে ওনার যে কর্মকাণ্ড, সরকার পরিচালনায় উনি যে ইমেজটা, উনি যে ভাবমূর্তি উনি প্রতিষ্ঠা করেছেন আপনার, যেটা জনমনে বিপুলভাবে প্রশংসিত হচ্ছে, এবং উনি উনি তো বসে নাই, উনি এমন কোনো সেক্টর নাই যে সেক্টর নিয়ে প্রতিদিনই উনি ওই সেক্টরের সাথে যারা সম্পৃক্ত, ওই সেক্টরে যাদের দক্ষতা আছে, যোগ্যতা আছে, মেধা আছে, দেশের ভেতরে হোক আর দেশের বাইরে হোক, তাদেরকে নিয়ে কিন্তু উনি কিন্তু বৈঠক করছেন, উনি কিন্তু বসছেন এবং বসে একটা করে ইস্যু কিন্তু উনি সলভ করার চেষ্টা করতেছেন আর কি। আমাদের গ্যাসের সংকট আছে, গ্যাসের অনুসন্ধান আমাদের নাই। আমাদের জ্বালানির সংকট আছে, জ্বালানির সোর্স নাই। তো জ্বালানির সোর্স বের করার জন্যে উনি তো নানা অ্যাভিনিউ ওপেন করবার চেষ্টা করতেছেন। উনি তো গ্যাসের অনুসন্ধান করবার জন্যে উনি তো সাগরে সমতলে গ্যাস অনুসন্ধান করবার জন্য তো উনি তো নানা সিদ্ধান্ত, নানা পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছেন। এবং আমি যেটা মনে করি যে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করা, তার জন্যে বিনিয়োগ বৃদ্ধি করা, দেশের ভেতরে আমাদের বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করা এবং দেশীয় শিল্প উদ্যোক্তারা যেন বিনিয়োগে উৎসাহিত হন, তারা যেন বিনিয়োগে এগিয়ে আসেন। তার জন্য তো আমাদের 2026-27 অর্থ বছরের বাজেটে তো যথেষ্ট সুযোগ তৈরি করা হয়েছে দেশীয় শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহী করবার জন্যে, আগ্রহী করবার জন্যে, এটা বিনিয়োগকে আরও সহজ করবার জন্যে নানান সুযোগ সুবিধা, সাপোর্ট তৈরি করা হয়েছে। একই সাথে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবার জন্যে, সেটা আমেরিকান বিনিয়োগ হোক, চাইনিজ বিনিয়োগ হোক, অন্যান্য ইউরোপের বিনিয়োগ হোক, কিংবা অন্যান্য দেশে বিনিয়োগ হোক, সেই বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করবার জন্যও তো সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ, নানা বৈঠক, নানা সফর, নানা আপনার তৎপরতা, এটা তো অব্যাহত আছে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের ভেতরে একান্ত আমাদের বাংলাদেশের ভেতরে এই ঢাকা শহরে আমরা ট্রাফিক যেই অব্যবস্থাপনা, ট্রাফিক সংকট যেটা আছে, এই ট্রাফিক সংকট সমাধান করবার জন্যে, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করবার জন্যে আপনি তো ওনার তো ইনিশিয়েটিভ আছে। আমি আবার ঢাকা শহরটাকে পরিচ্ছন্ন করবার জন্যে, ঢাকা শহরটাকে বাসযোগ্য করবার জন্যে, পরিবেশ, প্রকৃতি, তার জন্য তো ওনার উদ্যোগ, ওনার কর্মসূচির তো কোনো কমতি নাই। আমি বলতে চাই যে আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান, ওনার ব্যক্তিগত যে উদ্যোগ, দেশ পরিচালনায় এবং রাষ্ট্র গঠনে ওনার ব্যক্তিগত যে উদ্যোগ, সেই উদ্যোগের কারণে আমার মনে হয় যে আমরা আস্থা রাখতে পারি, আমরা একটু সময়ও আমরা দিতে পারি। যে আমার মনে হয় যেহেতু উনি আন্তরিক, ওনার সততা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন এখন পর্যন্ত কেউ করেন নাই, ওনার আন্তরিকতা নিয়ে কেউ প্রশ্ন উত্থাপন করেন নাই, ফলে আমার মনে হয় যে উনি সবাইকে তো সম্পৃক্ত করতে চান। কেবল উনি একলা না, কেবল বিএনপি দলীয় যারা আছেন কেবল তাদের নিয়েই উনি থাকতে চান, আর বাইরেও যারা আছেন আমাদের সমাজের নানা শ্রেণী পেশার মানুষ, যোগ্য মেধাবী ব্যক্তিবর্গ যারা যেখানে আছেন, সবাইকে নিয়েই তো উনি আলাপ আলোচনা করে, আমাদের ব্যবসায়ী সমাজ, আমাদের সুশীল সমাজ, আমাদের নাগরিক সমাজ, সবাইকে নিয়ে আলাপ আলোচনা করেই কিন্তু উনি এই দেশটাকে কিন্তু অগ্রসর করতে চান।